জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই দেখবেন আজকের শিরোনাম। আবারও কি ফিরে আসছে আওয়ামী লীগ? কিসের ইঙ্গিত দিল শেখ হাসিনা পুত্র জয়? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে বস্তা ভর্তি টাকা। এই টাকার মূল উৎস কি, আর এই টাকা যাচ্ছিলই বা কোথায়? এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত আলোচনা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে বস্তা ভর্তি টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছে ছাত্র জনতা। বুধবার বিকাল 3:30টায় রাজধানীর উত্তরার হাউস বিল্ডিং এলাকার ঢাকা ময়মনসিংহ সিগন্যাল আটক করা হয় গাড়িটি। সেখানে সড়কে শৃঙ্খলা দায়িত্ব পালন করা একজন শিক্ষার্থী জানায়, গাড়ির ভেতরে বস্তা দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে আমরা সেটি খুলে দেখতে পাই, গাড়িটি আটক করি। এ সময় গাড়িতে থাকা মাসুদ আলম নামের একজনকে আটক করে উত্তরা টাউন কলেজে নিয়ে যাওয়া হয়। বিকাল 4:50 এই স্থানটিতে সেনাবাহিনী প্রবেশ করে ওই ব্যক্তিটিকে জিজ্ঞাসাবাদ শুরু করে। গাড়ি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে। উত্তরা টাউন কলেজের প্রশাসনিক কর্মকর্তা সাখাওয়াত হোসেন গণমাধ্যমকে বলেন, গাড়িটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার রয়েছে। ওই গাড়ির টাকাগুলো নিজের অফিসের কর্মচারীর বেতনের টাকা বলেও দাবি করেছেন। বস্তায় 2.5 কোটি টাকা ছিল বলে জানিয়েছে ওই ব্যক্তি। আমরা আসি, আওয়ামী লীগ কোথাও যায়নি এমন মন্তব্য করে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা পুত্র জয় বলেছে, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয়। বাংলাদেশ স্বাধীনতা এনে দিয়েছে আওয়ামী লীগ। বুধবার এক ভিডিও বার্তায় এসব কথা বলে তিনি। শেখ হাসিনা সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন তিনি। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর সজীব ওয়াজেদ জয় বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে বলেছিলেন তার মা আর রাজনীতিতে আসছে না। পরদিন ডয়েচে ওয়েলেকে জানান, শেখ পরিবারের কারও রাজনীতিতে আসার কোনো কারণ নেই। তবে তিনি বুধবার ভিডিওতে বলেন, এখন দেশে একটি বিশৃঙ্খলা পরিস্থিতি চলছে, সারা দেশে ভাঙচুর ও লুটপাট হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে, হত্যা করা হচ্ছে। আওয়ামী লীগ দেশের সবচেয়ে পুরনো এবং বড় গণতান্ত্রিক দল। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগ এই দেশ স্বাধীন করেছে। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয়। শেখ হাসিনা পরিবার রাজনীতিতে আসবে না আগে দেওয়া বক্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের নেতাকর্মীদের উপর যেভাবে হামলা হচ্ছে, এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। বাংলাদেশ যদি গণতন্ত্রের নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, আওয়ামী লীগ ছাড়া সম্ভব না। তবে এখন মূল কথায় আসি, আসলেই কি আওয়ামী লীগ গণতান্ত্রিক দল নাকি স্বৈরাচারী? আর এই যে মাতাল, উন্মাদ, পাগল সজীব ওয়াজেদ জয় যেটা বলছে, সেটা উন্মাদ পাগল ছাড়া আর কেউই বলতে পারে না। কারণ তার মা দেশ ছেড়ে পালিয়েছে, তখনই তাদের রাজনীতি শেষ হয়ে গেছে।